আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজ কথা বলবো প্রাণের সংগঠন, জাতির আস্থাভাজন সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ নিয়ে। জনমনে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ নিয়ে। কেন হয়েছে তা কি জানেন? কেউ বলবার চেষ্টা করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন হলেও এটাকে একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক রং লাগিয়ে তাদের রাজনৈতিক ফায়দা, দুনিয়াবি ফায়দা তারা হাসিল করছে। আবার কেউ বলবার চেষ্টা করছে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকেই একটা গোষ্ঠী ঘাপটি মেরে হেফাজতে থাকা, তারা দুনিয়ার জন্য এটাকে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্মকে একটি রাজনৈতিক রং দিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করেই চলেছে। এবং বর্তমানে কমিটি নিয়ে নানা জায়গায় একটি হট্টগোল সৃষ্টি হয়েছে। আমরা বলতে চাই হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি জাতির আস্থা ভাজন একটি সংগঠনের নাম, একটি ইসলাম দেশ মানবতার নাম হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কিন্তু এই হেফাজতে ইসলাম বাংলাদেশ যাতে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম আকারে থাকে, আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ, আল্লামা জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ তারা এই সংগঠনের আবির্ভাব ঘটিয়েছিলেন ইসলাম দেশ মানবতা এবং নাস্তিক্যবাদী আন্দোলনকে গুড়িয়ে দেবার জন্য, বাংলাদেশের তাহজিব তামাদ্দুন রক্ষার জন্যই কিন্তু এই সংগঠনের আবির্ভাব হয়েছিল। আমরা চাই কোনো গোষ্ঠী, দল, মত নির্বিশেষে যাতে এই হেফাজতে ইসলামকে অরাজনৈতিক প্ল্যাটফর্মেই রাখুক, তারা যাতে এটাকে রাজনৈতিক রং লাগিয়ে ব্যবহার করতে না পারে, আমরা সকলে সোচ্চার হই। আর যারা রাজনৈতিক রং লাগাবার মনোভাব রাখেন, আশা করছি আপনারা এই সংগঠন থেকে সরে যাবেন। আস্থা এবং দেশ মানবতা, ইসলাম, আল্লাহ ও তার রসুলের জন্য যারা কাজ করবে তাদেরকে সেই উন্মুক্ত করে দিন হেফাজতে ইসলামের পদ পদবিগুলা। আশা করছি হেফাজতে ইসলাম আছে, মানবতা থাকবে, ইসলাম এবং মসজিদ মাদ্রাসা ওলামা ইকরামের একটি প্ল্যাটফর্ম ও রাজনৈতিক আকারে থাকবে, এ প্রত্যাশায় আমরা করছি। হেফাজতে ইসলাম জিন্দাবাদ।